নমস্কার, অমর ক্যাড ইউটিউব চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আপনাদের সাথে আছি আমি অমর। তো আজকের এই ভিডিও আমাদের এই ধরনের পাতা পিসের ওপর হবে, আর এই ধরনের পিস কিভাবে কি করা হয় না হয় আমার মতো করে আপনাদের সামনে আমি পেশ করার কিছু জিনিস চেষ্টা করব। ওকে, আর এই ডিজাইনটা আমাকে ইনস্টাগ্রামের মধ্যে এক ভিউয়ার্স পাঠিয়েছেন, ওনার এই ধরনের পিসটা করতে একটু প্রবলেম হচ্ছে। তো চলুন বেশি সময় না নষ্ট করে আমরা সরাসরি ভিডিওর দিকে এগোই। আর আপনাদেরও যদি এরকম কিছু মতামত থাকে, আমাকে যদি জানানোর থাকে, তো আমরা ডেসক্রিপশান বক্সের নিচে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকের লিঙ্ক দিয়ে রাখলাম। যদি আপনারা চান সেখানে এসে আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্টগুলো আমাকে জানিয়ে যেতে পারেন। তাহলে চলুন ভিডিওটি সরাসরি আমরা শুরু করি। আচ্ছা, এই ধরনের পিস করার জন্য আমি আমার মতো করে কিছু জিনিস আপনাদের সামনে খুব সহজ পদ্ধতিতে রাখার চেষ্টা করব। ঠিক আছে, তো দেখুন কি করবেন। এরকম ধরনের যখন পিস আসবে তখন সর্বপ্রথম তো ইনটেপ কার্ভ আমি তার আগে আপনাদের মাপটা আমি বলে দিই। আমি এটা একটা 15-16 mm মাপে আমি করে রেখেছি। এই যে 17 mm মতো মাপ এসেছে, এটা 16 mm মতো এদিক ওদিক করে চলে আসবে। ওকে, তো এটা খালি আপনাদের বোঝানোর জন্য আমার জিনিসটাকে করা। আচ্ছা, কি করবেন, সর্বপ্রথম একটা ইনটেপ কার্ভ আমি এখান থেকে ড্রয়িং করে নেব, আর আমি চেষ্টা করব জিনিসটাকে যাতে খুব ভালো মতনভাবে আপনাদের সামনে আমি রাখতে পারি। আর দেখতে থাকুন, যদি পছন্দ হয় নিশ্চয়ই জানিয়ে যাবেন। আপনাদের মতামতের জন্য আমি অপেক্ষা করে থাকব। ওকে, চলুন ডিজাইনটাকে হাইড করে দিই। তো যে কার্ভটা আমরা পেয়েছি, এবার এটাকে সরাসরি আমরা পয়েন্টটাকে চালু করে নেব, নিয়ে এর শেপটাকে আমরা ঠিকঠাক মতো দেওয়ার চেষ্টা করব, যাতে জিনিসটা একদম যতখানি ভালো করা যায় আর কি, বুঝলেন তো। তো এর জন্য অবশ্যই একটু সময়ের প্রয়োজন আছে। আমি খুব কম সময়ের মধ্যে আপনাদের সামনে শেয়ার করি বলে জিনিসটা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করি, যাতে খুব কম টাইমের মধ্যে আপনাদের সামনে আমি জিনিসটাকে পেশ করতে পারি। আর ভালো লাগলে নিশ্চয়ই জানিয়ে যাবেন, আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। আর যে ভিউয়ার্স আমাকে এটা পাঠিয়েছিলেন, আমি আপনাকে অনুরোধ করব, যদি আপনি এই ভিডিওটা দেখে থাকেন তো আপনার কি আইডিয়া আমি দিতে পেরেছি আপনাকে, সেটা নিশ্চয়ই কমেন্ট বক্সের মধ্যে আপনি জানিয়ে যাবেন। ওকে, আর এইরকমই পিস যদি আরও আপনাদের অন্য কোনো ফ্রেন্ডদের প্রবলেম হয় করতে, তো যদি পারেন তো জিনিসটা তাদের সঙ্গে শেয়ার করে দেবেন, যাতে এই ধরনের পিসগুলো যে কীরকমভাবে করা যায় আমি আমার মতো করে আপনাদের সামনে রাখার চেষ্টা করেছি। ঠিক আছে, আমার দুটো কার্ভ আমরা মোটামুটিভাবে একটা ড্রয়িং করে নিয়েছি। আমরা 11 দিয়ে আমরা রিভিল করে নিলাম, যাতে একটু কার্ভটার মধ্যে কম আর কি এফেক্ট পড়ে। ওকে, একটা লাইন নেব এখান থেকে এখানে, এটাকে আমরা জয়েন করে দেবো, অফসেট করব ভিতর দিকে 0.5, ভিতরের কার্ভটাকে সিলেক্ট করব, করে এর নেচারটাকে আমরা অল্প দেওয়ার জন্য 0.3 মতো উপর দিকে তুলে দুটো কার্ভকে সিলেক্ট করে আমরা প্যাচ করে দিলাম। তাহলে আপনাদের সামনে এরকম একটা হালকা ডোমের সারফেস আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, এটাকে আমরা কাজ করি, এটাকে কপি করে 20 mm মতো সরিয়ে রেখে জিনিসটাকে আমরা লক করে দিই। ওকে, দেওয়ার পর যখন আপনাদের সামনে এরকম একটা সারফেস আপনারা পেয়ে যাবেন, আমি উপরটা ডিলিট করে দিলাম। দেওয়ার পর সারফেসটার আমরা এখন করব KJD বাউন্ডিং বক্স সি প্লেন, এটা 5, এটাকে 5। ওকে, আমি একটুখানি হালকা নেচার দিয়ে দিচ্ছি, একটু পাতা যেরকম হয় একটু ভিতর দিক থেকে বেরোচ্ছে, এরকম একটা আমি সামান্য একটু দেখাবো। ঠিক আছে,
যে একটা পাতা মোটামুটি ভিতর দিক থেকে এরকম বেরোচ্ছে, একটা হালকা দেখানোর জন্য আমি জিনিসটাকে সামান্য একটু চেঞ্জ করলাম। আপনারা আপনাদের মতো করে জিনিসটাকে করে নেওয়ার চেষ্টা করবেন, এই আশাটুকু আমি আপনাদের সামনে অবশ্যই রাখবো, যে একটুখানি সময় নিয়ে আপনারা নিজেদের মতো করে জিনিসটাকে অবশ্যই করে নেবেন। চলুন, ঠিক আছে, বেশি কিছু আমি চেঞ্জ করলাম না, এটাকে একবার রিভিল করে নেব। ওকে, আমরা এবার এটাকে অফসেট সারফেস করে নেব। অফসেট সারফেস, এটা যেহেতু আমার কোনো পাথর ফাথর বসছে না, নর্মালি একটা পালিশ পাতা হবে, সেই জন্য 0.5 আমি থিকনেস দিলাম। ঠিক আছে, এরকম একটা থিকনেস আপনাদের সামনে পেয়ে যাবেন। আমি এই কার্ভটাকে ডিলিট করে দিই, ওটার কোনো প্রয়োজন নেই। এবার দেখুন ভিতরের যে কার্ভ আমরা এই যে এইটা যে ড্রয়িং করেছিলাম, এবার এই দুটোরই কাজ আছে, একটু ঠিক করে নিই। একটু বড্ড ফোলা ফোলা লাগে, একটু কমিয়ে দিই ফোলাটাকে, আর একটু কমিয়ে দিই। এটা আপনাদের মতো করে আপনারা প্লিজ ড্রয়িং করে নেবেন। আমি কম সময়ের মধ্যে আপনাদের আমি চেষ্টা করছি জিনিসটাকে খুব ভালো মতনভাবে বুঝিয়ে দেওয়ার, আর আশা করলাম জিনিসটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে কীরকমভাবে কী পিস, এই ধরনের পিস কীভাবে কী তৈরি করা যায়। আমি আমার মতো করে নিশ্চয়ই চেষ্টা করব আপনাদের সামনে রাখার। দেখুন এই দুটো কার্ভকে আমরা সিলেক্ট করব, করে উপর দিকে তুলে নিলাম। ওকে, পয়েন্টটাকে আমরা চালু করব, এই কার্ভের পয়েন্টটাকে চালু করব, একটু কমিয়ে নিয়ে 7 দিয়ে করে নিলাম। পয়েন্টটাকে চালু করব, যত কম পয়েন্ট হবে তত কিন্তু আপনারা এর উপরে কাজটা ঠিকঠাক মতো করতে পারবেন, বুঝলেন তো। যত পয়েন্ট বেশি হবে তত কিন্তু বেশি হেডেক পড়ে যাবে, অত পয়েন্ট কন্ট্রোল করার উপরে একটুখানি চাপ পড়ে যাবে। তো সেই জন্য যতখানি কম পারবেন পয়েন্ট নিয়ে কাজ করার চেষ্টা করবেন, তাতে করে কি হয় কার্ভের শেপটা আপনারা মনের মতো রাখতে পারবেন, এবং এই জিনিসটাকে আপনাদের ইচ্ছা মতো করে জিনিসটাকে কাজের খাল এইসব জিনিসগুলো আপনারা রাখতে পারবেন। আশা করলাম জিনিসটা আপনাদের সামনে আমি নিশ্চয়ই বোঝাতে পেরেছি। চলুন দেখতে থাকুন, আশা করলাম আপনাদের ভালো লাগবে। আচ্ছা, এদিকে একটা একটু তুলে দিই, এখানের কার্ভটাকে একটু নামিয়ে দিই। ওকে, এই দিকেরটাও আমরা পয়েন্ট চালু করব, পয়েন্ট ধরে একদম নিয়ারে দিয়ে দিলাম, আর এই দিকের পয়েন্টটা ধরে আমরা এন্ডে রেখে দিলাম। দেওয়ার পর আবার সেম প্রসেস, পয়েন্টগুলোকে ধরে আমাদের মনের মতো করে জিনিসটাকে খাল কিংবা ডোম কি যা আপনারা বুঝতে পারবেন জিনিসটাকে দিয়ে নিন। এর জন্য হ্যাঁ অবশ্যই একটুখানি সময় নিয়ে নেবেন, যে আপনারা কতটা কীরকমভাবে নেচার দিতে চান কাজটার উপরে, সেটা আপনারা অবশ্যই একটু রয়ে বসে অবশ্যই করে নেবেন। চলুন, ওকে, দুটো কার্ভ দেখলেন তো কীরকম স্টেপিংয়ে আমরা খাল করে নিলাম। একটা লাস্ট রিভিল করে নেবার পর দেখুন এবার কি করতে হবে, খুলবো এটাকে, নিচের দিকে ডুপ্লিকেট এজ বার করে নেবো এইটার। ওকে, এইটার বার করে নিলাম, আর এইখানে লাগবে এইটার, দুটোর বার করে নিয়ে বাদ বাকি আবার সব কটাকে আমরা লক করে দেব। দেওয়ার পর এই কার্ভটাকে আমরা এখান থেকে স্প্লিট করে কেটে নেব, এই যে এইখান থেকে, মানে এর সমান সমান আমরা কেটে নিলাম। বোঝা গেল জিনিসটা। আবার সেম এইখানটাও আমরা পয়েন্ট ধরে এইখান থেকে আমরা কেটে নেব। ওকে, এবার আমাদের যেটা করতে হবে, যেহেতু নিচের কার্ভ কাটা, এখানের কার্ভ কাটা, এখানের কার্ভ আর এখানের কার্ভ, আমাদের 4টে কার্ভের পজিশন আলাদা আলাদা পাওয়া গেছে। আচ্ছা, এখানে একটু ফুলিয়ে দিই, এটা একটু কম কম লাগছে, বুঝলেন তো। এটা আপনারা একটুখানি দেখে জিনিসটাকে করে নেবেন। ওকে, একটুখানি এটা আপনারা নিজেদের ইচ্ছা মতো একটুখানি প্লিজ করে নেবেন। আচ্ছা, এইবার এই দুটো কার্ভ যেহেতু খোলা আছে, আমরা এইখান থেকে একটা নেবো লাইন, কোনখান থেকে, এইখান থেকে এখান অবধি। ওকে, এই লাইনটাকে আমরা করে নেবো রিভিল। 9 আছে, এটাকে কমিয়ে আমরা 5 দিয়ে রিভিল করে নিলাম, নিয়ে পয়েন্টটাকে চালু করব। চালু করার পর এইখানের পয়েন্টটাকে আমরা সিলেক্ট করব। সবার প্রথম এইখানের পয়েন্টটাকে সিলেক্ট করি। আচ্ছা, গাম্বেলের অ্যাঙ্গেলটা আমরা ঘুরিয়ে নেব, প্রথমে এলিগেন্ট টু অবজেক্ট করে নিলাম। নেওয়ার পর এটাকে আমরা তুলে নেব ঠিক উপরে এইখানে। একটা জিনিস খেয়াল রাখবেন, আপনাদের যে স্ল্যান্ডটা তৈরি হচ্ছে না, এই কার্ভটাকে চেষ্টা করুন ওই স্ল্যান্ডের মধ্যে একটুখানি ম্যাচিং করে রাখার। দেখুন পারফেক্ট একদম হবে না, তবু চেষ্টা করবেন যতখানি জিনিসটাকে রাখা যায়। আর এই জিনিসটাকে এরকমভাবে একটুখানি আমি নিজের ইচ্ছা মতো করে খালটাকে দিয়ে নিচ্ছি।
ওকে, এটা বেঁকে গেছে, এটাকে সোজা করতে হবে। চলুন, এটা ঠিক আছে, চলবে। আচ্ছা, এইখানে যেহেতু কার্ভটা পেয়ে গেলাম, এটাকে রিভিল করে নেব। ওকে, আচ্ছা, আর একটা কার্ভ নেব এইখানে, ইন টু মিডিল, মানে এই কার্ভের শেষ আর এই কার্ভের শেষে। এই কার্ভটাকে আরেকবার করে নেব রিভিল, এটাকে 4 দিয়ে রিভিল করব, 4 পয়েন্টটাকে চালু করব। এই পয়েন্টটাকে আমাদের ফ্ল্যাটের থেকে একটু সামান্য, খালি জাস্ট একটুখানি আমরা এরকম ফুলিয়ে রাখবো, একটুখানি, যেন একদম জিনিসটা ফ্ল্যাট ফ্ল্যাট না আসে। ওকে, এখানটা হলো, আর একটা লাগবে, সেটা হলো এইখানটায়, এইখান থেকে এইখানে আবার আমি এটাকে 4 দিয়ে রিভিল করে নিলাম। এই পয়েন্টটাকে সামান্য আরেকটু বেশি রাখবো, মানে ওইখানের তুলনায় এইখানটা আরেকটু আমি বেশি রাখবো, কারণ এটা যেহেতু পিছন দিক, এখান থেকে জিনিসটা বেরোচ্ছে এরকম দেখানোর জন্য আমি জিনিসটাকে একটু বেশি রাখলাম, সামান্য একটুখানি আমি এরকম বেশি রাখলাম। এটাকে এবার রিভিল করে নেবো। ওকে, তাহলে 1 2 3 4 5টা কার্ভকে নিয়ে আমরা করে নেবো নেটওয়ার্ক সারফেস। দেখুন, এখানের একটা শেপ আমাদের সামনে এসে গেল তো। ওকে, এইখান থেকে এইখানের যে ব্যাপারটা দাঁড়িয়েছে, এটা একটুখানি পর আপনারা জিনিসটাকে আরও ভালোভাবে বুঝতে পেরে যাবেন। আমি চেষ্টা করব, আপনারা সাথে থাকুন।
তাহলে এই সারফেসটা আমাদের একদম পুরো রেডি হয়ে গেল। এবার আমরা যেটা করব, এটাকে অফসেট সারফেস করতে হবে, কিন্তু তার আগে আমাদের যেটা করতে হবে একবার রিভিল, লাস্ট বারের মতো আমরা একটা রিভিল করে নিলাম। নেওয়ার পর এইটাকে আমরা অফসেট সারফেস, যেহেতু কোনো স্টোন বসছে না তার জন্য আমরা 0.45-এর যতখানি কম 0.5-এর দিই, হ্যাঁ 0.5-এর আমরা থিকনেস দিলাম। দেখুন একদম পুরো ওকে হয়ে গেল। এইবার এইটা যদি আমরা আলাদাভাবে দেখতে চাই, যে জিনিসটা এখন দাঁড়িয়েছে এটা তো ইন্টারসেকশন ভেতরে থাকবে, তো তার জন্য আশা করি এমন কিছু প্রবলেম হবে না। ওকে, তো দেখুন আপনাদের সামনে আমি জিনিসটাকে রাখলাম। এবার এই যে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে একটা পিসকে ভাঁজ দিয়ে জিনিসটাকে করা হয়েছে। ওকে, এটা একদম ভালো মতনভাবে আপনাদের সঙ্গে আমি পেশ করতে পারলাম, কিংবা চেষ্টা করলাম আমার তরফ থেকে জিনিসটা আপনাদেরকে খুব ভালো মতনভাবে বোঝানোর। তো যদি ভালো লাগে নিশ্চয়ই জানিয়ে যাবেন, সেই অপেক্ষায় আমি আছি। ওকে, এটা একবার দেখুন, এটা একটু বাড়িয়ে দিই। ঠিক আছে, দেখুন আমার তরফ থেকে আমি নিশ্চয়ই চেষ্টা করলাম আপনাদের সামনে জিনিসটাকে কিভাবে কি হয় সেইটাকে রাখার। তো ভালো লাগলে জানিয়ে যাবেন নিশ্চয়ই, আর যদি চ্যানেলটিকে পছন্দ সাথে থাকবেন, পাশে থাকবেন। তো চলুন পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের জন্য নিয়ে আসছি। তো সবাইকে ভালো রাখবেন, নিজেও খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।